নমস্কার। ক্রিকেট উইথ অনিতে আপনাদের স্বাগত জানাই। আজ দুটো ম্যাচ ছিল। ফার্স্ট ম্যাচ ছিল হচ্ছে এলএসজি অ্যান্ড সিএসকে। এলএসজি অ্যান্ড সিএসকে এলএসজি অ্যান্ড সিএসকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, বাট অবভিয়াসলি কি এলএসজি অনেক আগেই বেরিয়ে গেছে এই আইপিএল থেকে, অনেক বাজে পারফর্ম করেছে। বাট আজ কি না, সিএসকে টসে জিতেছিল অ্যান্ড বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা খুব স্বাভাবিক ছিল। অ্যান্ড জস ইংলিশের একটা অস্বাভাবিক ইনিংস, আর এই অস্বাভাবিক ইনিংস কিন্তু মনে হচ্ছে এখন জস ইংলিশের জন্য কিন্তু এলএসজি অনেক টাকা ইনভেস্ট করেছে। ইভেন উনি 8টা 9টা ম্যাচের পরে উনি এসছেন, তো কিছু তো করার ছিলই, নাহলে নেক্সট বার আইপিএল আনসোল্ডই যেত। যাই হোক, তো জস ইংলিশের 33 বল 85 রানের একটা সুন্দর ইনিংসের পরেও লখনৌ কিন্তু ভীষণ ডিসব্যালেন্স একটা টিম। ঋষভ পান্ট যে কবে রান করবে ভগবান জানে। নিকোলাস পুরান একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচ খুব ভালো পারফর্ম করেছে, একদমই না। শাহবাজ আহমেদ কোথায় ছিল এতদিন, আমি বুঝতে পারি না। এই লখনৌর একটা প্রবলেম, শাহবাজ আহমেদকে অনেক দিন ধরে বসিয়ে রেখেছিল। তো যাই হোক, তো 203 রান করেছিল লখনৌ 8 উইকেটে। খুব খারাপ অবস্থা, কারণ একটা টাইমে এমন হয়েছিল 15 ওভারে 160 ছিল, লাস্ট 5 ওভারে এত উইকেট পড়ে। আর মিডল অর্ডার এত ব্যাটসম্যান আছে, তাও কি জানি কেন লখনৌ প্রচণ্ড ডিসব্যালেন্স আর প্রচণ্ড প্রবলেমেটিক। কিন্তু পিচটা কিন্তু দারুণ ছিল, দুর্ধর্ষ। 203, আমার মনে হয় 40 রান অ্যাটলিস্ট কম ছিল এই জেনারেশনের খেলাতে, অ্যাটলিস্ট। তো নেক্সট সিএসকে সেকেন্ড ইনিংসে সঞ্জু স্যামসন একটা 14 বলে 28 রান করেন। সামির একটা দিগ্বেজ সিং রাথি, ও একটা ভালো বলিংয়ে সঞ্জু স্যামসনকে পুরোটাই করে দেয়। তারপরে আসে উর্ভিল প্যাটেল। একটা টাইমে মনে হচ্ছিল এত ছয় মারছিল, মনে হচ্ছে ও যুবরাজ সিংয়ের ঠিক রেকর্ডটা ভেঙেই ফেলবে। তো উর্ভিল প্যাটেল ইজ রিমেম্বার দ্য নেম। এত ভালো ক্রিকেটার এটা, মানে গুজরাট ওকে কিন্তু মকা দেয়নি, এইবারও মকা পেতো না যদি আয়ুষ মাত্রের অ্যাবসেন্স না হতো। আয়ুষ মাত্রের যদি আম, ও যদি মানে চোট না পেত, তো তারপরে এরা ভালো পারফর্ম করলো। কার্তিক শর্মার ভীষণ, আমি ওকে অ্যাগ্রেসিভ কখনোই দেখতে পাই না, খুব একটা ভালো না। ঠিক আছে, ব্রেভিজের ফর্ম একদম নেই। চেন্নাই সুপার কিংস যদি উঠেও যায়, আমার মনে হয় মিডল অর্ডারে প্রচণ্ড এখন অবধি ভালো কাজ করতে হবে। কারণ সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কর, উর্ভিল প্যাটেল তো ভালো খেলছেন, নিচ থেকে কতটা। কার্তিক শর্মা ভীষণ স্লো ইনিংস খেলে, আগের বারও আমরা দেখেছিলাম যে স্লো ইনিংস। তাও যেহেতু উর্ভিল প্যাটেল এটা দুর্দান্ত 23 বলে 65 রান, এটা জেতারই কথা ছিল। আর সেম অ্যাজ আবার ঋষভ প্যান্ট সে লাস্ট ওভারে সে ভুলভাল বোলারকে দিয়েই করাচ্ছে, মার্কারামকে দিয়েই করালো, যে 2 বলে অলরেডি 14 রান দিয়ে দিয়েছে। এক ওভারেই 14 রান ছিল, দুবে 2টো 6 মেরে দিয়েছিল। আমি জানি না লাস্ট ওভার দিলে অ্যাটলিস্ট শাহমেজ আহমেদকে দেওয়া উচিত। ঋষভ প্যান্টের ক্যাপ্টেনশিপ ভীষণ টেস্ট করার মতো, কারণ ঋষভ প্যান্ট ক্যাপ্টেনশিপ কিন্তু একদম জঘন্য। মানে আমি দেখেছি এত ভালো প্লেয়ার কিনে দিয়েছে গোয়েঙ্কা, কিন্তু আমার মনে হয় একদম বিভৎস খারাপ জিনিসপত্র। মানে ঋষভ প্যান্টের ক্যাপ্টেন্সি আমার একদম পছন্দ হয়নি গোটা ইয়েতেই, ওটা মরশুমেই আমার ঋষভ প্যান্টের ক্যাপ্টেন্সি একদম বোগাস লেগেছে। যাই হোক, তো নেক্সট ম্যাচ যেটা সব থেকে সবার দেখার ম্যাচ, সেটা হচ্ছে মুম্বাই অ্যান্ড আরসিবি। মুম্বাইয়ের জন্য এটা কিছু ছিল না, কিন্তু আরসিবির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। তো এটা ছিল অনেক কঠিন পিচ। এবার কঠিন পিচে তাও আরসিবি কী করলো, একটা ভালো মুহূর্তপূর্ণ একটা ভালো একটা টস জিতে কী করলো, আগে ফিল্ডিং করলো। রোহিত শর্মা একটা খুব ভালো শুরুয়াত, 10 বলে 22 রান, উনি একটা ভালো, আগের ম্যাচে ওটা নিজে হাতে জিতিয়েছেন। দুটো ম্যাচ, 3টে ম্যাচের মধ্যে রোহিত শর্মা 2টো ম্যাচ জিতিয়েছেন, ফার্স্ট ম্যাচ আর আগের ম্যাচটা। তো রোহিত শর্মা নিয়ে কোনো কথা। নমন্দির একটা পোটেন্সিয়াল ব্যাটসম্যান, নমন্দির একটা অসাধারণ ব্যাটসম্যান। আমি সবসময় দেখছি নমন্দির 3 নম্বরে আসলে একটা ভালো কিছু করবেই। আজকে তিলক বর্মাও একটা কঠিন পিচে ভালো রান হচ্ছে, 57 রান 42 বলে। তো মুম্বাই ইন্ডিয়ান্স 166 রান 7 উইকেট। আমার মনে হয় 15 রান থেকে 14 রান শর্ট ছিল, 180 হলে এটা একদম উইনিং টোটাল হতো। তো একটাই ছিল যে ভালো করে উইকেট নেওয়া প্রথমে, যেটা করেছে অলরেডি, যেটা অলরেডি দীপক চাহারের ফার্স্ট বলেই বিরাট কোহলি দ্য কিং আউট। বিরাট কোহলির আগের বারও একটা জিরোতে, এইবারও জিরো, একটু কনসার্ন, কারণ বিরাট কোহলি এমন একটা ব্যাটার না, এই জন্য মানে পুরো আরসিবির যতই মানে যত দিন চলে যাক, এই কিংটা না আরসিবির একটা পারফরমেন্সকে ধরে রাখে। আমি সবসময় দেখেছি যে এই জন্য বিরাট কোহলির রান চলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, সো জেকব ভ্যাথেল, আমি জানি না এত ভালো পারফর্ম করেছে ওয়ার্ল্ড কাপে, 27 বলে 27 রান করেছে।
নেক্সট দেবদত্ত পাডিক্কাল ঠিক আছে, ভালো পারফর্ম করেছে, বাট এখন একটু এসে রাজত পাটিদারও 8 বলে 8। সবচেয়ে ভালো খেলেছে হচ্ছে কুণাল পান্ডিয়া, যেমন বোলিং তেমনি ব্যাটিং। আমি একটা প্লেয়ারকে সবসময় দেখেছি, ইভেন মুম্বাই ইন্ডিয়ান্সের 2019-এর জেতা, 2017-র জেতা, সব ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু জিতেছিল। ইভেন আগের বছরও যে আরসিবি জিতলো, ওখানকাও কিন্তু ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু কুণাল পান্ডিয়া। ভীষণ আন্ডার রেটেড আমার মনে হয় কুণাল পান্ডিয়া, ভীষণ আন্ডার রেটেড লাগে কুণাল পান্ডিয়া, কিন্তু এত ভালো খেলে। আমার মনে হয় ইন্ডিয়া টিমের দরবাজা এবার খোলা উচিত কুণাল পান্ডিয়ার জন্য, কারণ অক্ষর প্যাটেল একদম ভালো পারফর্ম করতে পারছে না এবার। আমি দেখছি দিল্লির ক্যাপ্টেন পেয়েছে, কিন্তু ভালো করে পারফর্ম করতে পারছে না, সবথেকে বড় কথা। জিতেশ শর্মার একটু শুরুয়াত ভালো হলেও সবথেকে একটা প্রবলেম হচ্ছে রোমারিও সাফার্ড কিন্তু ভালো করে ব্যাটিং করতে পারছে না। 11 বলে 4, এত দূর অবধি যেতই না ইনিংসটা, লাস্ট বল অবধি গড়াতোই না। ভুবনেশ্বর কুমারের চারটি উইকেট, মানে আমি একটাই জিনিস বললাম, মানে বলে না যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো ভুবনেশ্বর কুমার এটা দেখা, একটা লাস্ট বলে 6টা, যেটা লাস্টের আগের বলে যখন লাগতো 2 বলে 9 রান, তখন ভুবনেশ্বর কুমার একটা 6 মেরেছে। 6টা এত গুরুত্ব ছিল, এত ম্যাচ উইনিং, অসাধারণ। যেমনি বল করছে তেমনি ব্যাট করছে। আমি জানি না ভুবনেশ্বর কুমার একটা দেখুন, লোহাকেও হাত রেখে দেয় তো একটা মনে হয় আমি হীরা হয়ে যাবে। এমনি 14 রান শর্ট ছিল, কিন্তু যেহেতু আরসিবির ইনিংস এত, মানে উইকেটটা পড়তেই থাকে ভালো করে, যারা টপ অর্ডার ব্যাটসম্যান তারা ভালো করে খেলতে পারেনি। বিরাট কোহলি 1 বলে আউট হয়ে গেছেন, দেবদত্ত পাটিক্কাল 11 বলে 12 রান করেছেন, রজত পাটিদার 8 বলে 8 রান করেছেন, কুণাল পান্ডিয়া 46 বলে 73 রান। অমায়িক একটা ইনিংস, মানে বল না, এ এ পারি টু রিমেম্বার অ্যাকচুয়ালি, রাইট? ক্লাসি নক। আমাদের একটা মনে পড়ে গ্লেন ম্যাক্সওয়েলের সেই আফগানিস্তানের বিরুদ্ধে 201 রানের সেই ইনিংস, ঝড়ো ইনিংস, যেটাতে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেয় অ্যাকচুয়ালি। কারণ আফগানিস্তানের বিরুদ্ধে যদি হারতো গ্লেন ম্যাক্সওয়েল, তাহলে অস্ট্রেলিয়া হেরেই যেত। তো ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো রোমারিও সেফার্ড 11 বলে 4 রান, খুব বাজে পারফর্ম। আর মুম্বাইয়ের যদি আমি বোলিংয়ে আসি, তো মুম্বাইয়ের বোলিংয়ে আমি দেখি দীপক চাহার ভালো বোলিং করেছে। জসপ্রীত বুমরা ইকোনমিক্যাল। আমি সবসময় মনে করি যে বুমরা যে ইম্প্যাক্টটা, সেটা অনেকবার ওর কাছে উইকেটটা ম্যাটার করে না, ও ইম্প্যাক্ট খুব ফেলে। লাস্ট 2 ওভারে যখন 19 রান লাগতো, বুমরা মাত্র 2 থেকে 3 রান দিয়েছিলেন। করবিন বস 4 ওভার 26 রান 4 উইকেট। আমি বুঝতে পারি না একে কেন বসিয়ে রাখছে, এত একটা ভালো প্লেয়ার, আমি সবসময় করি। আর রাজ বাবাকে কেন এত বেশি ট্রাস্ট করছে আমি বুঝতে পারছি না। প্রথমে লাস্ট ওভার দেওয়াটা 3 ওভার 39 রান, কোথাও না কোথাও সূর্যকুমারের একটা না ক্যাপ্টেনশিপ ল্যাক করছে আমার মনে হচ্ছে। এই ক্যাপ্টেনশিপ ল্যাকটা কিন্তু ভীষণ ডেঞ্জার। আমি একটা জিনিস দেখেছি, যে যদি পারফর্ম ভালো করে না হয় না, তখন সবসময় একটা পারফরমেন্স কোথাও না কোথাও না একটা ক্যাপ্টেনশিপের ওপরেও পড়ে, একটা ল্যাক করে। আর সূর্যা বিগত 2 বছর থেকে পারফর্ম করতে পারছে না। আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় ওদের ইন্ডিয়ান ক্যাপ্টেনশিপটা এবার যাবে আমার মনে হচ্ছে। যতই ওয়ার্ল্ড কাপ জিতুক, পারফরমেন্স না করলে কিন্তু কেউ দলে রাখবেই না। সো উইল জ্যাক্সও একটা ভালো বোলিং করেছে, 2 ওভার 13। আমার মনে হয় একটা ওভার কোথাও না কোথাও শর্ট ছিল, কাউকে অ্যাটলিস্ট একটা বলে। আমার মনে হয় এই আরেকটা প্লেয়ারকে যে আই মিন আজকে মনে হয় ভালো করে শার্দুল ঠাকুর খেললে ভালো হতো। শার্দুল ঠাকুরের খেলানোটা ইম্পর্টেন্ট ছিল আমার মনে হয়। কোথাও না কোথাও শার্দুল ঠাকুরকে একটা মিস করছে, কারণ শার্দুল ঠাকুর হলে 1 ওভার 2 বার তাহলে অ্যাটলিস্ট মানে বল করতে পারতো ঠিকঠাকভাবে। ইম্প্যাক্ট প্লেয়ারটা না ভালো করে কিন্তু হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। তো আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ইম্প্যাক্ট প্লেয়ারটা একদম হচ্ছে না। তো সেই জায়গাটায় আমার মনে হয় ঠিক করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর বাদবাকি দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স আউট অফ দ্য টুর্নামেন্ট, এটা হওয়ারই ছিল। এক টিমের মতো করে খেলতে পারছে না, এটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। যে একটা হয় না যে একজুট হয়ে একটা এনার্জেটিক, এত এত বড় বড় ব্যাটসম্যান, এত ওয়ার্ল্ড কাপ জয়ী কে নেই টিমে? আপনি বলুন, রোহিত শর্মা থেকে শুরু করে সূর্যকুমার, তিলক বর্মা থেকে শুরু করে জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, কে নেই টিমে, রাইট? ট্রেন্ট বোল্ট থেকে শুরু করে মিচেল স্যাটনার থেকে, মানে গুচ্ছ প্লেয়ার। বাট তাও রিকেলটন থেকে শুরু করে উইল জ্যাক্স, কে নেই টিমে? গজলফার থেকে শুরু করে এত দীপক চাহার, শার্দুল ঠাকুর, সবাই আছে, কিন্তু কোথাও না কোথাও পারফর্ম হচ্ছে না। আমার মনে হয় একজুট হয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় পরের সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা কোনো দিন এইভাবে অ্যাটলিস্ট দেখিনি। আমরা সবসময় দেখেছি যে না, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো করে খেলে। তো এই জায়গাটা আমার মনে হয় একটু দেখতে হবে, এই জায়গাটা আর একটু ভালো করতে হবে পরের সিজনে। আর একটু, এখন তো আর কিছু নেই, আর তো এলিমিনেট হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। পরের সিজনে যদি বাউন্স ব্যাক করে তাহলে খুব ভালো হয় আমার মনে হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মোটামুটি শেষ। কিন্তু এখান থেকে পাওয়া হচ্ছে রোহিত শর্মার একটা ভালো ইনিংস। রোহিত শর্মা বরাবরই, যদি ও চোটটা না খেতে, আমার মনে হয় না এত খারাপ অবস্থা হতো মুম্বাই ইন্ডিয়ান্সের। কারণ রোহিত শর্মা ব্যাক করতে জানে। আমরা দেখেছি 2013, 2015, 2017, 2019, 2020,
5টা ট্রফি জিতিয়েছে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিসকে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি মুম্বাই ইন্ডিয়ান্স ডিসিশন নিয়ে নিল যে রোহিত শর্মাকে একটা সরানোর। এই ডিসিশনটা না নিলেই পারতো আমার মনে হয়। একটু মানে টু আর্লি ওর, কারণ ক্যাপ্টেনশিপ সরানোর পরেই দেখুন না 2024 T20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে দিল। তো আমার মনে হয় মানে রোহিত শর্মার ওই লাকটা আছে, একটা ট্রফির লাক আছে, যেটা আমার মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নেই, অ্যাজ এ প্লেয়ার হার্দিক পান্ডিয়ার হতে পারে, বাস অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু হার্দিক পান্ডিয়া নেই। তো আমার মনে হয় এটাই। তো এখন পয়েন্টস টেবিলে যদি আমরা একটু আসি, তো পয়েন্টস টেবিলে কিন্তু এবার এই ম্যাচটা না আরসিবির টেবিল টপার, এই খুব ইম্পর্টেন্ট ছিল। তো 11 ম্যাচে 7টা জিতেছে, আর মাত্র 3টে ম্যাচে দুটো 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 জিতলেই মোটামুটি টপ 2 এর মধ্যে রান করবে, রাইট? সানরাইজও আছে 11 ম্যাচে 7, তো মোটামুটি ভালো চলছে পয়েন্টস টেবিলে। পাঞ্জাব কিংয়ের কালকে ম্যাচটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে, যে হারা জিতের ব্যাপার, সিএসকে উঠছে। তো মোটামুটি খুব বিধ্বংসী একটা লড়াই হচ্ছে, রাইট? কেকেআরও একটা চান্স আছে, এখন চান্স কিন্তু সবার আছে, ঠিক আছে? শুধু দিল্লি, মুম্বাই অ্যান্ড লখনৌ ছাড়া কেকেআর অবধি চান্স কিন্তু সবার আছে। কেকেআর কিন্তু সবচেয়ে নিচের টিম ছিল, বাট আস্তে 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 কতটা টুর্নামেন্ট এটাকেই বলে, মানে হেরে যাওয়ার মতো না, কিন্তু লখনৌ আর মুম্বাইয়ের পারফরমেন্স ডিজাস্টার হয়েছে এবার আইপিএলে। আপনাদের কি মত আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আমাদের এটা এই জার্নিটা জাস্ট ইনিশিয়াল স্টেজের জার্নি, তো আপনারা পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ।